ওয়েলকাম টু স্বদেশী কন্যার রান্নাঘর। তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের কাছে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের এগ চাউমিন কিভাবে বাড়িতে বানাবো। এখানে আমাদের চাউমিন বানাতে কি লাগছে দেখা যাক। তো এখানে আমি গাজর কেটে নিয়েছি মাঝারি সাইজ করে, কারণ রেস্টুরেন্ট স্টাইলে গাজর একটু মাঝারি সাইজ করেই কাটা হয়। তো ক্যাপসিকাম, পেঁয়াজ, বিনস আর কাঁচা লঙ্কা আর বাঁধাকপি কেটে নিয়েছি আমি সবজির মধ্যে। আমি একটি কড়াতে জল বসিয়ে দিয়েছি। জল একটু ফুটলে তাতে নুন ও একটু সাদা তেল দিয়ে দেবো, যাতে চাউমিনটা সেদ্ধ হলে ঝরঝরে থাকে। তো এখানে আমি চাউমিন দিয়ে দিয়েছি। তো চাউমিনটা এখানে 100%-এর মধ্যে 70% সেদ্ধ করব, তারপরে তুলে নেবো। কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে চাউমিন ঝরঝরে হবে না, জড়িয়ে যাবে। তো তাতে খেতেও ভালো লাগবে না, আর দেখতে তো একদমই ভালো লাগবে না। আচ্ছা, এখানে আমি সরু চাউমিন যেটা আছে ওটা ইউজ করেছি এগ চাউমিনের জন্য। আপনারা মোটা চাউমিনও ইউজ করতে পারেন। 70%-এর মতো আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। তো দেখুন, এখানে নামিয়ে নিয়েছি। একদমই কোনো চাউমিন কারোর সাথে কারো জড়িয়ে যাচ্ছে না, খুবই ঝরঝরে হয়েছে। তো এখানে চাউমিনের জন্য আমি 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি। তো আমি এখানে 4 জনের মতো চাউমিন করছি, তো তার জন্য আমি 3টে এখানে ডিম নিয়েছি। তো ডিমের মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ফাটিয়ে নেবো। এবার কড়াতে দিয়ে ভালো করে ঝুড়ো ঝুড়োভাবে ভেজে নেবো। এখানে ডিমগুলিকে ঝুড়ো ঝুড়োভাবে ভাজা হয়ে গেছে। তো এখানে ডিম ভুজিয়াগুলিকে তুলে নিয়ে আবারও কড়াতে তেল দিয়ে সবজিগুলো ভেজে নেব। তো সবজিগুলো হালকা ভাজা হবে, কারণ চাউমিনের সবজি বেশি ভাজা হয় না। তো তার জন্য আমি হালকা করে ভেজে নেব সবজিগুলো। চাউমিনেতে বেশি ভাজা করে সবজি দেয়া হয় না, তাতে টেস্টটা খারাপ এসে যায়। তো এখানে আমার সব সবজিগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি গোলমরিচ গুঁড়ো দেব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপরে দেব ভিনিগার, রেড চিলি সস, গ্রিন চিলি সস আর সোয়া সস। তো একটু নাড়িয়ে নেব। তারপরে দেব ডিমের যে ভুজিয়াটা ছিল ওটা আমি দিয়ে দেবো, দিয়ে আরেকটু একসাথে সব সবজিগুলোকে নাড়িয়ে নেব। তারপরে দেব চাউমিন, সেদ্ধ করা যে চাউমিনটা ছিল ওটা আমি দিয়ে দেবো। তবে রান্নাটা হবে হাই ফ্লেমে। চাউমিন সবথেকে টেস্টি হয়ে থাকে লোহার কড়াই বা লোহার তাওয়াতে। তো ওখানে স্মোকি একটা স্মেল আসে, টেস্টও হয় খুব ভালো। সব উপকরণকে একসাথে মিক্স করে হালকা ভেজে নেব। তারপরে একটু সোয়া সস দেব, নুন দেব আর টেস্টের জন্য একটু চিনি দেব, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে। আমার চাউমিন বানানো হয়ে গেছে। এবার প্লেটে সার্ভ করে আসছি আপনাদের কাছে। এই রেস্টুরেন্ট স্টাইলের চাউমিনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি এখন চাউমিন খাই, আপনাদেরকে বলি বাই বাই।